نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করলেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করলেন, এর জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, সুখে থাকো দুঃখে থাকো, যে কোনো অবস্থায় থাকো, সব সময় আমি রব্বুল আলামিনের নিকট প্রশংসা করো, আমি রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি রব্বুল আলামিন তোমার নেয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি তুমি আমার নিকট শুকরিয়া আদায় না করো তাহলে আমি রব্বুল আলামিন তোমার নেয়ামতকে ছিনিয়ে নেব এবং কঠিন আযাব দ্বারা তোমাকে গ্রেফতার করব। এজন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, রব্বুল আলামিনের নিকট বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। তো আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যেই কোরআন ও হাদিস থেকে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, নামাজ আদায় করো এবং যাকাত দান করো। সর্বপ্রথম রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন।
তারপরে বলছেন যে নামাজের পরে তোমাদের উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে তোমরা জাকাত দাও। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 3 নম্বর হলো নামাজ আদায় করা। 3 নম্বর হলো জাকাত দেওয়া, হজ করা এবং রমজানের রোজাগুলা সুন্দরভাবে আদায় করা। রব্বুল আলামিন ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর করেছেন, 5টি জিনিসের উপর রেখেছেন। তার মধ্যে অন্যতম একটা হলো জাকাত। জাকাতকে যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জাকাত দিতে অনেক নসিহত করতেন, অনেক ফাজাইল বর্ণিত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মজলিসে জাকাত নিয়ে আলোচনা করতেছেন। তো একজন মহিলা যখন শুনছে জাকাতের ফাজাইল, জাকাতের অনেক ওয়াজ যখন ওই মহিলা শুনল, ওই মহিলা ছিল একজন ইহুদি মহিলা। ওনার মন নরম হয়ে গেল। রাসূলের বয়ান শুনে ওনার মন নরম হয়ে গেল। উনি বলতেছে যে আমি আজকের থেকে জাকাত দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জাকাত দিলে নাকি মাল বাড়ে। ওই মহিলা যখন এই কথাটা শুনছে, মহিলা বলতেছে আমি আজকের থেকে তাহলে জাকাত দেওয়া শুরু করব। ওই মহিলা যখন ওনার বাড়িতে আসলেন, বাড়িতে এসে ওনার যত এরকমভাবে যত কাপড় ছিল, যত জায়গা জমিন ছিল, উনি ব্যবসা করতো, ব্যবসার মধ্যে সমস্ত হিসাব করে উনি সুন্দরভাবে জাকাতগুলো আদায় করলেন। কারণ ওনার মনের মধ্যে একটা আশা যে রাসূল বলেছে জাকাত দিলে নাকি মাল বাড়ে, মালের মধ্যে বরকত হয়, টাকার মধ্যে বরকত হয়, জমির মধ্যে বরকত হয়, ব্যবসার মধ্যে বরকত হয়। এই কথার উপর বিশ্বাস করে উনি বাড়িতে এসে জাকাত দিলেন। তো আগেরকার জমানার নিয়ম ছিল যে ওরা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করত। ওই মহিলাও এরকম ব্যবসার সাথে নিযুক্ত ছিলেন, যোগ ছিলেন। তো মহিলা যখন জাকাত দেওয়ার পরে মহিলা অপেক্ষা করতেছে যে রাসূল তো বলেছে জাকাত দিলে মাল বাড়ে, আমি তো জাকাত দিলাম প্রায় 2-3 দিন হয়ে গেছে, আমার তো মালও এখন বাড়তেছে না, মালও আসতেছে না। ওই মহিলা যখন উনি ব্যবসা করত, ব্যবসা থেকে যখন মালগুলো আসবে ওনার কাছে খবর আসলো যে রাস্তা দিয়ে ওনার মালগুলো আসতেছে ওই রাস্তার মধ্যে ডাকাত ধরছে। ডাকাত এক এক করে সমস্ত পোর্টগুলা চেক করতেছে এবং ওদের থেকে ওদের মালগুলা নিয়ে যাইতেছে। তো মহিলা এখন পেরেশান হয়ে গেল যে আমি তো রাসূলের কথা শুনে জাকাত দিলাম, রাসূল বলেছে নাকি জাকাত দিলে মাল বাড়ে, আমি তো আল্লাহ তাআলার নামে জাকাত দিয়েছি, তো আমি এখন শুনতেছি আমার ব্যবসার মাল যেদিক দিয়ে আসতেছে ওই রাস্তার মধ্যে ডাকাত ধরছে। উনি পেরেশানিতে পড়ে গেল। তো কিছুক্ষণ পর ওই মহিলা শুনতেছে ওনার ঘরের সামনে ওটের আওয়াজ শোনা যায়। ও মহিলা যখন দরজা খুললো দেখতেছে ওনার যেই অন্য দেশ থেকে মালগুলো আসার কথা ওই মালগুলা চলে এসেছে। মহিলা তখন ওই ওটের মালিককে বলতেছেন, ভাই আমি তো শুনছি রাস্তার মধ্যে অনেক ডাকাত ধরেছে, ডাকাত নাকি মালগুলা আটকে নিয়ে যাইতেছে, তোমাদেরকে কি ডাকাত ধরে না? তখন ওই লোকগুলা বলতেছে, শোনেন আমরা যে রাস্তা দিয়ে আসতেছিলাম ওই রাস্তার মধ্যেই ডাকাত ধরেছিল, কিন্তু এই রাস্তার একটু আগ মুহূর্তে আমাদের ওটের পায়ের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায়। তো আমরা যখন ওটকে সুস্থ করার জন্য ওষুধ খাওয়াইতেছিলাম, তো এরকম অবস্থায় দেরি হওয়ার কারণে ডাকাতগুলা রাস্তা ছেড়ে চলে গেছে। তো মহিলা চিন্তা করলো যে রাসূল যে বলেছে জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে রব্বুল আলামিন সমস্ত আফত বিপদ থেকে মানুষকে হেফাজত করে, হয়তো আমি কিছুদিন আগে জাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার থেকে বড় একটা বিপদ উদ্ধার করেছে। এর জন্য রব্বুল আলামিন বলেন যে মানুষ যখন জাকাত দিবে আমি রব্বুল আলামিন তার থেকে সমস্ত আফত বিপদকে দূর করে নিই।
তো আমরা যে জাকাত দিব, এক নাম্বার কথা হলো জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত। জাকাত কারা কারা দিবে? জাকাত ফরজ হওয়ার জন্য অনেকগুলা শর্ত। এক নাম্বার মুসলমান হওয়া, জাকাত দেওয়ার জন্য এক নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার স্বাধীন হওয়া, 3 নাম্বার বালেগ হওয়া, 4 নাম্বার আকল হওয়া, 5 নাম্বার নিসাব পরিমাণ সম্পদ থাকা, 6 নাম্বার পূর্ণাঙ্গ মালিক হওয়া। জাকাত যে দিবে উনি জাকাতের পূর্ণাঙ্গ সম্পদের মালিক হইতে হবে। 7 নাম্বার নেশাব পরিমাণ মাল হওয়া, প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত হওয়া ও ঋণ মুক্ত হওয়া। 8 নাম্বার নেশাবের মালিক হওয়ার পরে যেই মাল 1 বছর অতিবাহিত হয় সে জাকাত দিবে, তার উপর হলো জাকাতের শর্ত। তো কয় টাকা থাকলে জাকাত ফরজ হয়? আমরা তো মনে করি যে আমাদের অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, জাকাত দিতে হবে না, এরকম নয়। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত আছে। কয় টাকা থাকলেই জাকাত দিতে হয়, কয় ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হয়, অথবা কতটুকু জমি থাকলে জাকাত দিতে হয়, এটা এখন আমরা জানব। কয় টাকা থাকলে জাকাত ফরজ হয়? কোনো মানুষের কাছে যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা ওই পরিমাণ মাল থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে গেলেই তাহার উপর 40 ভাগের 1 ভাগ জাকাত ফরজ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষের কাছে যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা ওই পরিমাণ মালের মালিক হয় এবং ওই মালটা 1 বছর অতিবাহিত হওয়ার পরেই 40 ভাগের 1 ভাগ ওই মালের উপর জাকাত আসে। জাকাতের মাল 3 প্রকার। জাকাত যে আমরা দিব, জাকাতের মাল হলো 3 প্রকার। 1 নম্বর হলো নগদ টাকা, স্বর্ণ রূপা ইত্যাদি যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। 2 নম্বর ব্যবসার মাল, 3 নম্বর গৃহপালিত জন্তুর উপর জাকাত, এগুলা জাকাতের মাল। জাকাত কাদেরকে দিবে? আমরা যে জাকাত আদায় করব, রব্বুল আলামিন যে আমাদেরকে অনেক টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তো আমরা যখন এগুলা জাকাত দিব, আমরা জাকাত কাদেরকে দিব? 1 নম্বর গরিব, যার নেশাব পরিমাণ মাল নাই তাদেরকে আমরা জাকাত দিব। 2 নম্বর মিসকিন, যার কিছুই নাই তাকে আমরা জাকাত দিব। 3 নম্বর মুসাফির, অর্থাৎ সফরে মাল শেষ হয়ে গিয়েছে অমুক ব্যক্তিকে আমরা জাকাত দিব। 4 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তিকে আমরা জাকাত দিব। দেখা যায় আমাদের সমাজে এরকমও লোক আছে, ওনার অনেক ঋণ, আমি যদি জাকাতটা ওনাকে দিই ওনার অনেক উপকার হবে, তাহলে এরকম মানুষকে আমি জাকাত দিব, ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিব। 5 নম্বর মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত, তাহাকে জাকাত দিব। 6 নম্বর গোলাম মুক্ত করার জন্য জাকাত দিব। 7 নম্বর জাকাত আদায়ের কর্মচারীকে জাকাত দিব। প্রশ্ন, যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নেই এরকম মানুষ কারা? আমরা যে জাকাত দিব খুব ভেবেচিন্তে জাকাত দিব। হাদিসের মধ্যে কাদেরকে জাকাত দিব, কাদেরকে জাকাত দিব না, এগুলো সুন্দরভাবে বলা হয়েছে। তো যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই তারা হলো 1 নম্বর বিধর্মীকে জাকাত দেওয়া জায়েজ নাই। 2 নম্বর ধনী লোককে জাকাত দেওয়া জায়েজ নাই। 3 নম্বর পিতা মাতা, তাহাদের বাপ মা দাদা দাদি যত উপরে আছে তাহাদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। 4 নম্বর সন্তানকে, নাতি নাতনি যত নিচে যাক তাদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। 5 নম্বর নিজ স্ত্রীকে জাকাত দেওয়া জায়েজ নাই। স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রীকে আমি জাকাত দেব না, এটা জায়েজ নাই। 6 নম্বর নিজের গোলাম বা বাদীকে জাকাত দেওয়া জায়েজ নাই। 7 নম্বর সৈয়দ বংশের লোকদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। সৈয়দ বংশ দ্বারা বোঝানো হয়েছে যে বংশগুলা ভালো নামি দামি, ওদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। কোন সম্পদের উপর জাকাত আসে না? আমাদের তো অনেক সম্পদ আছে, অনেক মাল আছে, কোন সম্পদের উপর জাকাত আসে না এখন আমরা জানব। 1 নম্বর ব্যবহার করা জমির উপর জাকাত আসে না। আমাদের যদি অনেক জমি থাকে, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ওই জমির উপর জাকাত আসবে না। 2 নম্বর দোকান কারখানা গোদাম এগুলোর উপর জাকাত আসবে না। 3 নম্বর ব্যবসার, 3 নম্বর বসবাসের ঘরের উপর জাকাত আসবে না। আমরা যে ঘরের মধ্যে থাকি বসবাস করি এই ঘরের উপর জাকাত আসবে না। 4 নম্বর এক বয়সী পশুর উপর জাকাত আসবে না। 5 নম্বর ব্যবহার করা পোশাকের উপর জাকাত আসবে না। আমাদের যদি অনেকগুলো পোশাক থাকে আর ওগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে ওগুলোর উপর জাকাত আসবে না। 6 নম্বর চলাচল করা গাড়ির উপর জাকাত আসবে না। আমরা চলাচল করতে যাইয়া আমি অনেকগুলা গাড়ি কিনছি আর সবগুলা গাড়ি আমি
ব্যবহার করি, তাহলে এরকম চলাচল গাড়ির উপর জাকাত আসবে না। 7 নম্বর, গৃহপালিত হাঁস, মুরগি ও পাখি যেগুলো আছে ইত্যাদি, ওগুলোর উপর জাকাত আসবে না। 8 নম্বর, ব্যবহারের জন্য এমন পুকুরের মাছ, খাওয়ার জন্য পুকুরের মাছ, ওই পুকুরের উপর মাছের উপর জাকাত আসবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপর যখন জাকাত ফরজ হবে, জাকাতগুলা হিসাব করে তোমরা জাকাতগুলা আদায় করে দিবে। আমাদের তো এখন সুযোগ যে রমজানের রোজাগুলা চলতেছে, রমজান মাস চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানে তোমরা বেশি বেশি করে দান সদকা করো, জাকাত আদায় করো। কারণ রমজানে আল্লাহ তাআলা আমল অনেক বাড়িয়ে দেয়। 1 টাকা দান করলে 70 টাকার দানের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এজন্য রমজানে বেশি বেশি দান করা, রমজানে জাকাতগুলো আদায় করে দেওয়া, সওয়াব বেশি বেশি পাওয়া যায়। তো আমরা অনেকে জাকাত দিই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাকাত না দেওয়ার শাস্তি অনেক ভয়ানক, জাকাত না দেওয়ার শাস্তি অনেক কঠিন। আল্লাহ রাসূল যখন মেরাজের রাত্রি আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত জাহান্নাম দেখাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে গিয়ে অনেক শাস্তি দেখেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জাকাত দেয় না, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার মালগুলোকে, তার টাকাগুলোকে একটা সাপের শুরুতে করবেন। সাপের শুরুতে করে ওই সাপটা তার পা থেকে শুরু করে তার মাথা পর্যন্ত তার পুরো শরীরটাকে বেষ্টন করে ফেলবে এবং ওনাকে বলবে, ওই মানুষটাকে বলবে, আমি হলো তোমার ওই সমস্ত সম্পদ, আমি হলো তোমার ওই সমস্ত মাল যে আল্লাহ তাআলা আমার উপর তোমার জাকাত ফরজ করেছিল, কিন্তু তুমি দুনিয়াতে তোমার মালটা কমে যাবে বলে, তোমার সম্পদ কমে যাবে বলে তুমি জাকাত দাও না। আজকে দেখো ওই মালটাই আমি আজকে সাপ হয়ে তোমাকে আজকে দংশন করতে আসলাম। এজন্য রাসূল বলেন যে তোমার মালের জন্য তুমি যে এত মেহনত করতেছ, এত পরিশ্রম করতেছ, হাশরের ময়দানে জাকাত না দেওয়ার কারণে এই মালটাই এই জাকাতে দেও না, এই জাকাতটাই তোমার বিপক্ষ হয়ে একটা সাপের শুরু হয়ে তোমাকে আঘাত করা শুরু করবে। রাসূল আরো বলেন যে মানুষ যখন জাকাত দেয় না, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে মানুষের মাঝে অনেক আযাব সৃষ্টি করে। এরকমভাবে জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেয়, এরকমভাবে জমিনের মধ্যে বরকত বন্ধ করে দেয়। তো আল্লাহ তাআলা বলেন পুকুরের মধ্যে যদি মাছ না থাকতো, পুকুরের মধ্যে যদি আমার এরকমভাবে জীবজন্তু না থাকতো, তাহলে আমি আজীবনকার জন্য বৃষ্টি বন্ধ করে দিতাম, আজীবনকার জন্য নাজ নেয়ামত বরকত বন্ধ করে দিতাম। হাদিসের মধ্যে রাসূল আলো বলেন যে যারা স্বর্ণ রূপার জাকাত আদায় করে না, হাশরের ময়দানে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের কপালের মধ্যেই এই স্বর্ণগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে এরকমভাবে লাল করবেন। লাল করে তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, তাদের শরীরের পাশে সেক দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে গুলা দিয়ে শাস্তি দেওয়া হবে। আর এই স্বর্ণ আর রূপাগুলা বলতে থাকবে, দুনিয়ার মধ্যে তোমরা আমাদেরকে হেফাজত করছো, আমাদের উপর তোমাদের জাকাত ফরজ ছিল, তোমরা জাকাত আদায় করো না, এর জন্য আজকে রব্বুল আলামিন আমাদের দিয়েই তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করতেছি, তোমাদেরকে শাস্তি দিতেছি। এজন্য দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আমাদের যাদের উপর জাকাতকে ফরজ করেছেন, যাদের উপর স্বর্ণকে এরকম জায়গা সম্পদ দান করেছেন, এগুলো আবার রব্বুল আলামিনের নামে দান করা, সদকা করা, যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাতগুলো আদায় করা। রব্বুল আলামিন বলেন কোনো মানুষ যদি হিসাব করে জাকাত দেয়, আমি রব্বুল আলামিন তার মালের মধ্যেই, তার সম্পদের মধ্যেই বরকত বাড়িয়ে দিব। আমরা তো দেখি যে আমাদের উপর যদি জাকাত ফরজ হয়, আমরা মনে করি আমাদের সম্পদ কমে যায়, আমাদের টাকা কমে যায়। না, এরকম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাকাত দিলে তোমার মাল বাড়ে, জাকাত দিলে তোমার সম্পদ বাড়ে, জাকাত দিলেই রব্বুল আলামিন তোমার এগুলার মধ্যে বরকত বাড়িয়ে দেয়। হয়তো তুমি কিছু সময়ের জন্য দেখো যে তোমার এখান থেকে অনেকগুলা টাকা কমে গেছে, তোমার স্বর্ণ থেকে কিছু স্বর্ণ কমে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য খান দিয়ে অনেক বরকত বাড়িয়ে দিতেছে, অন্য খান দিয়ে তোমার জমি বাড়িয়ে দিতেছে, তোমার অন্য খান দিয়ে খানার ব্যবস্থা করে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব দিক দিয়ে বরকত বাড়িয়ে দিতেছে। এজন্য রাসূল বলেন তোমরা রমজান মাসে বেশি বেশি জাকাত আদায় করো, কারণ আল্লাহ তাআলা বলেছেন 1 70
যে 1 টাকা দান করবে রমজানের বাহিরে, রমজানে যে ব্যক্তি 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 70টা দান করলে যে সওয়াব হবে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। এজন্য আমাদের যাদের উপর যাকাত খরচ হয়েছে হিসাব করে করে জাকাতগুলো আদায় করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এবং রব্বুল আলামিন আমাদের যাদেরকে টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।